Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursaleen amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah. দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আসুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত শুনে নিই। দরুদে পাকের অসংখ্য ফজিলত রয়েছে, তার মধ্যে হতে একটি ফজিলত আজ আমরা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক যার কাছে আমার আলোচনা হলো অথচ সে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জামায়াতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব। সে সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আলোচনা শুনবো। আমাদের সাথে আরমান ভাই রয়েছেন। আরমান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নামাজের জামাতের যে গুরুত্ব রয়েছে আরমান ভাই, আমরা অনেকেই অনেক সময় একটু শরীর ব্যথা হলো বাসায় নামাজ পড়লাম, একটু সমস্যা হলো দোকানে কেউ আছে বা নেই, দোকানেই নামাজটা পড়ে নিলাম, মসজিদে না গিয়ে অফিসের নিজের যে কাজ করি আমরা অফিসে সেখানেই নামাজটা পড়ে নিলাম। তা আসলে এভাবে যারা ঠুনকো, আমি বলবো যে ঠুনকো অজুহাতের কারণে, লেম এক্সকিউজ যাকে বলা হয়, জামাতকে তরক করে দেয়, মসজিদে যায় না, তো আগে তো আমরা জেনে নিই যে জামাতের ফজিলত কি রয়েছে, যেন আমাদের জামাতের সাথে নামাজ পড়ার আগ্রহ আরো বহুগুণ বেড়ে যায়। জি আরমান ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুক। আর আজকে যে বিষয় আপনি নিয়েছেন, বাস্তবিকই এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা জানি জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত রয়েছে এবং পড়তেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। কিন্তু অবহেলার কারণে, উদাসীনতার কারণে আমরা এদিকে মোটেই আমরা ভ্রুক্ষেপ করি না। নামাজ হয়ে যাক, জামাত চলে যাক, আমি পড়ে নিব, তো মোটেই এমনটি করা ঠিক নয়। আমার থেকে উদাসীন থাকা মোটেই ভালো নয়। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একা নামাজ পড়ার চাইতে জামাত সহকারে নামাজ আদায় করা 27 গুণে উত্তম। আর এটা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। অনেকে দেখা যায় কি একাকী দোকারি নামাজ পড়ে নেয় বা অফিসে নামাজ পড়ে নেয়, মসজিদে আসে না। অনেকে আছে এমন যারা ঘরে নামাজ পড়ে নেয়, তো তারা এই যে সওয়াব রয়েছে এই সওয়াব থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কোন সওয়াব থেকে? আমি যদি ঘরে একাকী নামাজ পড়লাম তাহলে আমাকে অত সওয়াব পাওয়া যাবে না, আর যদি আমি জামাত সহকারে নামাজ আদায় করি তাহলে 27 গুণের চেয়ে বেশি আল্লাহ যদি চায় তো আমাকে সওয়াব দান করবেন। আরেকটি হাদিসে কারিমা রয়েছে রফিক ভাই, এটা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুরুষদের জন্য জামাত সহকারে নামাজ আদায় করা নিজ গৃহে কিংবা বাজারে নামাজ পড়ার চাইতে 25 গুণে উত্তম। কারণ এই যে সে যখন ভালো মতো ওযু করে মসজিদের দিকে গমন করে তখন তার মনোযোগ কেবল নামাজের দিকেই নিবদ্ধ থাকে, ফলে আল্লাহ তার প্রতি কদবের বিনিময়ে একটি করে দরজা বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। একটি গুনাহ ক্ষমা করে দেয়। নামাজ
শেষ করার পর সে যতক্ষণ পর্যন্ত স্বস্থানে বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তারা বলে, হে আল্লাহ, এই বান্দাটিকে মাফ করে দিন, হে আল্লাহ এই বান্দার উপর রহমত করুন। আর তোমাদের কেউ যতক্ষণ ধরে নামাজের অপেক্ষায় থাকে সে ততক্ষণ পর্যন্ত নামাজেই থাকে। অপর একটি রিওয়ায়াত রয়েছে, যতক্ষণ পর্যন্ত সে কাউকে কষ্ট না দিয়ে থাকে কিংবা কোনো আলাপ না করে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ফরিয়াদ করতে থাকে, হে আল্লাহ তাকে মাফ করে দিন, হে আল্লাহ তার তওবা কবুল করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত ইনাম, এত পুরস্কার রেখেছে, এত সম্মান রেখেছে, এত আজমত রেখেছে সেই ব্যক্তির জন্য যে মসজিদের দিকে হেঁটে যায়, যে জামাত ধরার জন্য এগিয়ে যায়, যাতে করে আমার জামাত বাদ না পড়ে যায়। আর যে জামাত সহকারে নামাজ পড়ার জন্য এগিয়ে যায় ছুটে, তো আল্লাহ তাআলা তার জন্য এই ইনাম পুরস্কার রেখেছে কি ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে, মওলা এর তওবা কবুল করে। একটা জিনিস আরমান ভাই, জি, যে গ্লোবালি যদি আমরা দেখি, ইন দ্য ভিউ অফ ওয়ার্ল্ড, ইন দ্য ভিউ অফ ইউনিভার্স, আজকে যদি বিজনেসের ব্যাপারেই বলি, একজন বিজনেসম্যান কোনো প্রোডাক্ট যদি সে এক জায়গায় বিক্রি করে, সেখানে সে তার প্রফিট হচ্ছে 10 টাকা। যদি তাকে একটু ইঙ্গিত দিয়ে দেয়া হয় যে তোমার প্রোডাক্টটা যদি তুমি অমুক জায়গায় বিক্রি করো তাহলে এটা 27 গুণ বেশি লাভ পাবে, বা 27 গুণ নাও হোক 2 গুণ বেশি লাভ পাবে, তখন কিন্তু সেই বিজনেসম্যান কি করবে, ওই প্রোডাক্টটার ওখানে কিন্তু সে বিক্রয় করাটাই স্টপ করে দেবে, সেলিং স্টপ করে দেবে, সে ওই জায়গাতে গিয়ে বিক্রি করবে। পক্ষান্তরে আমরা একজন কর্মকর্তা কর্মচারীর উদাহরণ নিতে পারি, একজন এমপ্লয়ি, তাকে যদি বলা হয় যে তুমি এখানে যদি জব করো তোমার স্যালারি হবে 10,000, আর যদি তুমি অমুক জায়গায় গিয়ে অমুক আমাদের ব্রাঞ্চে গিয়ে যদি তুমি জব করো তাহলে তোমার স্যালারি হবে এর দ্বিগুণ। তখন কিন্তু ওই কর্মকর্তা বিন্দুমাত্র ভাববে না, সে বলবে আমি ওখানেই করব। তো যেখানে জামাতের মধ্যে 27 গুণ বেশি সওয়াব, তাহলে ওই ব্যক্তিকে কি আমরা বুদ্ধিমান বলতে পারি আরমান ভাই, যে ঘরের মধ্যে নামাজ পড়ছে, নিজের নামাজের মুসল্লার জায়গায় নিজের জানামাজ বিছিয়ে নিজের জায়গায় এসে, হ্যাঁ যদি কোনো শরঈ মাজুর যদি হয়, কোনো শরঈ যদি কোনো অজুহাত থাকে, তার সাথে কোনো কারণ থাকে, অপারগতা থাকে, দ্যাটস অ্যানাদার ম্যাটার। কিন্তু কোনো কারণ নেই, ঠুনকো অজুহাত, লেম এক্সকিউজ, সে কি করলে জামাতটাকে তরক করে দিল। এ বিষয়ে দেখেন, জামাত সহকারে নামাজের ফজিলত 27 গুণ পর্যন্ত হাদিসে কারিমার মধ্যে এসেছে। সাহাবা কেরাম আলিম রিদওয়ান, তাবিন, তাবা তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন এবং আউলিয়া কিরামগণ জামাতকে অনেক প্রাধান্য দিতেন। এক সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবার কথা আমি আপনাকে বলবো, যা দাউদ শরীফের মধ্যে রয়েছে, তার সারমর্ম আমি আরজ করতে চাচ্ছি। সেই সাহাবী রাসূলের নাম হচ্ছে হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রফিক ভাই, তিনি চোখে দেখতে পারতেন না, চোখের দৃষ্টি তিনি হারিয়ে ফেলেছিলেন। একবার হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে এসে আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার চরণে উৎসর্গ হোক। আমি চোখে দেখতে পারি না এবং ঘর থেকে মসজিদে আসতে আমার অনেক কষ্ট হয়, অনেক বাধা বিপত্তিও সামনে এসে দাঁড়ায়। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ঘরে নামাজ পড়ে নেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ইরশাদ করলেন, তোমার কানে কি মুয়াজ্জিনের শব্দ, আজানের শব্দ কি যায়? তুমি কি আজানের শব্দগুলো শুনতে পারো? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি কি এসব বাক্য
শুনতে পাও? তখন হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি এই শব্দগুলো শুনতে পাই, আযান শুনতে পাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে তুমি মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করো। তো হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন তিনি মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করেছেন। রফিক ভাই, আরেকটি ঘটনা আমি আরজ করতে চাচ্ছি। এই ঘটনা হচ্ছে বদরের যুদ্ধের পরের ঘটনা। এক সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও চোখে দেখতে পারতেন না। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে এসে আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আমার মা বাবা আপনার চরণে উৎসর্গ হোক, আমি চোখে দেখতে পারি না, আর মসজিদে আসতেও আমার কষ্ট হয়, আমি কি ঘরেই নামাজ আদায় করে নেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি মুয়াজ্জিনের আযান শুনতে পাও? সেই সাহাবী রাসূল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী রাসূলকে ইরশাদ করলেন, তাহলে তুমি মসজিদে এসে নামাজ আদায় করো। ঠিক এইভাবে তিনি যতদিন জীবিত ছিলেন তিনি মসজিদে এসেই নামাজ আদায় করেছেন। প্রিয় ইসলামী ভাইয়ের মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক সাহাবীর কথা আমরা শুনলাম। তারা চোখে দেখতে পারতো না, তারপরেও মসজিদে এসে নামাজ আদায় করত। আজ আমাদের কোনো কষ্ট নেই, আমাদের আল্লাহ রহমতে চোখও ভালো আছে, পাও ভালো আছে, আমরা হাঁটতে পারি, দৌড়াতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে আমরা কর্মের জন্য আসা যাওয়া করতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা জামাত সহকারে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। হায়, এই আমাদের যে অলসতা রয়েছে এটা কখন আমাদের থেকে দূর হবে, আর আমরা কখন জামাত সহকারে নামাজ পড়ার যে ফজিলত রয়েছে তা আমরা কখন বুঝতে পারবো? রফিক ভাই, আমি নুজহাতুল মাজালিসের একটি রিওয়ায়াত আপনাকে বলতে চাচ্ছি। আমি মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরা এই রিওয়ায়াত, এই হাদিসে কারিমা যদি শুনি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জামাত সহকারে মসজিদে গিয়ে প্রথম সারিতে নামাজ পড়ার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বেশি আগ্রহ আমাদের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চলে আসবে। সরকারে মদিনা সুরুরে কলব সিনা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা জান্নাতে একটি শহর তৈরি করেছেন যার নাম মদিনাতুল জালাল। তাতে একটি মহল আছে যার নাম কসরে আজমত। সেটার মধ্যে একটি কক্ষ রয়েছে যার নাম হচ্ছে বাইতুর রহমা। সেটার মধ্যে বিশাল বিশাল 4000 তখ্ত বিছানো রয়েছে। প্রতিটি তখ্তের উপর 4000 করে হুর রয়েছে। সুবহানাল্লাহ। তাতে এমন একটি জিনিসও রয়েছে যাকে না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো মানুষের অন্তরে সেটার খেয়াল পর্যন্ত এসেছে। তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে সাহাবাগণ আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কার জন্য হবে? এই যে জান্নাত আছে, জান্নাতের মধ্যে শহর রয়েছে, এটা কার জন্য রয়েছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে আদায় করবে। সুবহানাল্লাহ। দেখুন এখানে প্রতিটি তখ্তের উপর 4000 করে হুরের কথা বলা হয়েছে। তখ্ত বলা হয় সিংহাসন। তো এক একটি সিংহাসনের মধ্যে 4000 করে হুর রয়েছে। এই ইনাম, এই পুরস্কার আল্লাহ তাআলা তার জন্য রেখেছে যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে আদায় করে। সুবহানাল্লাহ। তো মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সাহাবা কেরাম এর কথা শুনলাম, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলাম। তিনি চোখে দেখতে পারতেন না, তারপরেও তিনি মসজিদে এসে নামাজ আদায় করেছেন। আর যদি জান্নাতে যদি উচ্চ মর্যাদা আমরা পেতে চাই, জান্নাতের নিয়ামত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে প্রথম সারিতে আমাদেরকে আদায় করতে হবে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা দুনিয়াতেও শান্তি পাবো এবং কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতেও আমাদের কোনো ভয়, ভীতি, দুঃখ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। জি রফিক ভাই। খুব চমৎকার আলোচনা করেছেন আরমান ভাই, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ইসলামী ভাইয়েরা।
আমরা দেখছি অনুষ্ঠান জান্নাতে যাওয়ার আমল, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় রয়েছে জামায়াতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব। আচ্ছা আরমান ভাই, একটি বিষয়, মানে কিয়ামতের ব্যাপারে তো আমরা সবাই কম বেশি শুনেছি, জেনেছি, আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলমান রয়েছি। তো কিয়ামতের দিনে কিতাবের মধ্যে পড়লে, অধ্যয়ন করলে এও জানা যায় যে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কিয়ামতের দিনে। সেই কঠিন ভয়াবহ বিভীষিকাময় সেই দিনে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া সেখানে থাকবে না। সেই বলা হয়েছে সেই আরশের ছায়ার নিচে সৌভাগ্যবান ব্যক্তিরাই স্থান লাভ করবে, তারাই সেই আরশের ছায়ায় থাকতে পারবে। তো আমি জানতে চাচ্ছি যারা আছেন মাদানী চ্যানেলের দর্শক, তারাও হয়তো অধীর আগ্রহে রয়েছে যে সেই ব্যক্তি কারা, সেই সৌভাগ্যবান কারা যারা আরশের ছায়ার নিচে সেদিন স্থান লাভ করবে, সে সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। ভাই দেখুন, আপনি আরশের কথা নিয়ে আসলেন, আর সেই আরশের ছায়া কিয়ামতের দিনেই নেককাররা পাবে। কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর হবে কি মাথার উপরে সূর্য হবে, মানুষ নিজের ঘামে নিজেই হাবুডুবু খাবে, আর সেদিন খুবই কঠিন, করুণ, ভয়ঙ্কর দিন হবে। মানুষের মাথা গরম পাতিলের মতো সেদিন টকবক করবে। মানুষ একটু ছায়া পাওয়ার জন্য তালাশ করবে। এক তিনকা আছে না, খড়কুটা তিনকা কাঠি, সে চাবে যদি কোনো কাঠি বড় বড় যদি আমি ছায়া পেয়ে যাই, মানে চিন্তা করে দেখুন এমন ভয়াবহ সময় হবে। মানে একটু যদি ছায়া কোথাও পাই অন্তত মাথা ধারণের জন্য, তবু ওখানে গিয়ে আশ্রয় নেব, আশ্রয় নেই। কিন্তু সেদিন কোনো ছায়া থাকবে না। হ্যাঁ, সেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না। আর এই আরশের ছায়া কারা লাভ করতে পারবে, আসুন আমরা শুনি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি শাহনশাহ মদিনা করারে কলব সিনা साहिब मुअत्तर पसीना बाइस नुजुल सकीना फैज गंजीना सरकार সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি, 7 জন ব্যক্তি এমন রয়েছে যাদেরকে আল্লাহ সেই দিন আপন আরশের নিচে ছায়া দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। নাম্বার 1, ন্যায় পরায়ণ বিচারক, যে সঠিকভাবে বিচার করে থাকে, নাম্বার 1। নাম্বার 2, সেই তরুণ যে সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, সুবহানাল্লাহ। নাম্বার 3, সেই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। নাম্বার 4, সেই ব্যক্তি যে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে এবং আল্লাহর জন্যই দূরে সরে থাকে। নাম্বার 5, সেই ব্যক্তি যাকে ধনাঢ্য রূপসী রমণী গুনাহের জন্য আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। নাম্বার 6, সে ব্যক্তি যে এমন গোপন ভাবে দান সদকা করে যে ডান হাতে দেওয়ার সময় বাম হাত তা জানতে পারে না। আর নাম্বার 7, সেই ব্যক্তি আল্লাহর জিকির আরম্ভ হলেই যার চোখ দিয়ে অশ্রু নির্গত হতে থাকে। এই 7 ব্যক্তি যে আছে, এই 7 ব্যক্তি কিয়ামতের দিনে আরশের ছায়া থাকবে এবং তারা আরশের ছায়া পাওয়ার অধিকারী রয়েছে। তো চিন্তা করে দেখুন, যেদিন কোনো ঠাঁই থাকবে না, সেদিন ওই ব্যক্তিরাই আরশের ছায়াতে ঠাঁই পাবে যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যারা নেক আমল করেছে। যখনই আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার যখন নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার নাম শুনে জিকির করে যার চোখ থেকে অশ্রু নির্গত হয়, প্রবাহিত হয়, তো আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া দান করবে। আর যে সর্বদা মসজিদের দিকে গমন করবে, অর্থাৎ নামাজ পড়ার জন্য সে যাবে, তো আল্লাহ তাআলা তাকেও আরশের ছায়া দান করবে। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুব চমৎকার আলোচনা আমরা শুনছি। আরমান ভাই, যখন জামাতের কথাই আমরা শুনছি, নামাজের কথাই আমরা শুনছি, জামাতের সাথে নামাজের কথা শুনছি, তো এই জামাতের সাথে নামাজ যে স্থানের সাথে সম্পৃক্ত তা হচ্ছে মসজিদ। এই মসজিদের ফজিলত সংক্রান্ত কিছু আলোচনা যদি হয়ে যায়, আমার মনে হয় মসজিদের গুরুত্ব এবং যে তাৎপর্য রয়েছে সেটাও আমাদের দর্শকবৃন্দ যারা বেসিক্যালি যারা ইসলামী ভাই যারা রয়েছেন
তারা ওই একা একই নামাজ না পড়ে জামাতের সাথে মসজিদের দিকেই ছুটবে নামাজ পড়ার জন্য, যখন তারা মসজিদের তাৎপর্য এবং গুরুত্ব বুঝে যাবে। জি। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি ইরশাদ করতে শুনেছি, মসজিদ হলো পরহেজগার ব্যক্তিদেরই ঘর, আর যার ঘর হবে মসজিদ তাকে আল্লাহ তাআলা আপন রহমত, রেজামন্দি এবং পুল সিরাত দিয়ে হেফাজতে গমন করার জামানত দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর পুল সিরাত এমন একটা জায়গা আরমান ভাই, যে এটাও শোনা গেছে আলোচনা এবং কিতাবের মধ্যেও দেখা গেছে যে পুল সিরাতের যে আসলে অনেকে, এই জন্যই আমি আলোচনা করছি যে মাদানী চ্যানেলে যারা দর্শকবৃন্দ রয়েছেন তাদেরও যারা জানেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা জানেন না তারাও জেনে নিন যে পুল সিরাতের যে দৈর্ঘ্য রয়েছে আরমান ভাই 15,000 বছরের। এই 15,000 বছরটা এরকম যে 5,000 বছর লাগবে শুধু পুল সিরাতে উঠতে, এরপর 5,000 বছর চলতে, তারপর আবার 5,000 বছর পুল সিরাত থেকে নামতে। এই যে 15,000 বছরের যে দূরত্ব, 15,000 বছরের যে সময়কাল এবং পুল সিরাতের বর্ণনা, সেটাও যদি একটু আরজ করে দিতেন যে কেমন হবে সেই পুল সিরাতের প্রকৃত অবস্থাটা। যেভাবে সমুদ্রের সৈকত হয় ঠিক সেরূপ ভাবে পুল সিরাতেরও সৈকত রয়েছে, কিনারা রয়েছে, তীর রয়েছে, তীর রয়েছে। সেখানে কি রয়েছে? সেখানে উটের গর্দনের মতো মোটা মোটা সাপ রয়েছে এবং খচ্চরের মতো বড় বড় বিচ্ছু রয়েছে এবং সেখানে লোহার আংটা রয়েছে। যেভাবে মনে করুন আমাদের ঘরে যখন কুয়া থাকতো, বালতি পড়ে যেত, তো কিছু কাঁটা জাতীয় থাকতো, রশির মধ্যে ফেসে দিয়ে আমরা পানিতে দিতাম তুলে নেওয়ার। তো ঠিক সেরূপ ভাবে পুল সিরাতের পাশে কিনারায় তীরে কিছু আংটা রয়েছে, কাঁটা, যারা গুনাহগারকে ধরবে। আর উটের মতো যে উটের গর্দনের মতো যে মোটা মোটা সাপ রয়েছে, সে ছবল মারবে গুনাহগারের মুখে আর মুখ ধরে টেনে জাহান্নামে ফেলে দিবে। আর খচ্চরের মতো যে বড় বড় বিচ্ছু রয়েছে, সেও তার লেজ দিয়ে বিষের ছবল মারবে আর তাকে হেঁচড়িয়ে জাহান্নামে ফেলে দিবে। এ তো হচ্ছে পুল সিরাতের তীরের কথা। দ্বিতীয় হচ্ছে পুল সিরাত তৈরি করা হয়েছে জাহান্নামের পিঠের উপরে, আর সেখানে চুইয়ের নখ বরাবরও সেই পুল সিরাতে আলো নেই। আর আপনি এখনই বললেন সেটা 15,000 বছরকার রাস্তা হবে। আচ্ছা, এখানে আরো বিপদ রয়েছে রফিক ভাই। সে বিপদ হচ্ছে এই, মানুষ যখন এক রশিতে চলে তো সে ব্যালেন্স চায়, ব্যালেন্স নিয়ে অনেকে রশির উপরে হাঁটে, কিন্তু এখানে রশি নেই, বরং মাথার চুলের চেয়ে বেশি সূক্ষ্ম এবং তরবারির নখের চেয়েও বেশি ধারালো রয়েছে পুল সিরাত। এখানে ব্যালেন্স পাওয়ার কোনো পথ নেই, সেখানে দেখার মতো কোনো আলো নেই। এখানে বিপদ আরো রয়েছে, যেমন আংটার কথা, বিচ্ছুর কথা, সাপের কথা রয়েছে। তার সাথে সাথে বড় বিপদ হচ্ছে রফিক ভাই এই কি, মানুষ নিজের জীবনে যা গুনাহ করেছে, যা পাপ করেছে, সব পাপগুলো গাঁটটি বেঁধে তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। এখন সে ব্যালেন্স না পেয়ে ধুম করে পড়ে যাবে জাহান্নামের মধ্যে। তো জাহান্নাম যে আছে অনেক ভয়ঙ্কর একটি জায়গা, এবং পুল সিরাত পার হওয়ার পরেই কিন্তু জান্নাত রয়েছে। তো এই জন্য পুল সিরাত অনেক বড় ভয়ঙ্কর একটি ঘাঁটি রয়েছে। আর এই পুল সিরাত সেই ব্যক্তি সহজভাবে পার হয়ে যাবে যে জামাত সহকারে মসজিদকে ভালোবাসবে, জামাত সহকারে। আসলে প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মসজিদকে এভাবেও হাদিসে আখ্যা দেওয়া হয়েছে যে মসজিদ মুমিন ব্যক্তির জন্য পানি, যেমন পানির মধ্যে মাছ প্রশান্তি লাভ করে, মুমিন ব্যক্তি মসজিদের মধ্যে প্রশান্তি লাভ করে। পক্ষান্তরে মুনাফিক যারা রয়েছে, যাদের অন্তরের মধ্যে নিফাক রয়েছে, তাদের জন্য মসজিদের সাদৃশ্য এইভাবে বর্ণনা করা হয়েছে যে মুনাফিকদের জন্য মসজিদ এমন যেমন স্থলের মধ্যে মাছ, অর্থাৎ পানি থেকে যখন কোনো মাছকে যখন স্থলে তুলে আনা হয় আর সে ছটফট করতে থাকে,
ছটপট করতে থাকে, ঠিক এই রকম মুনাফিক মসজিদের মধ্যে ছটপট করতে থাকে। তার মসজিদের মধ্যে কোনো মন বসে না, সে মসজিদ থেকে দ্রুত, মসজিদে যদি আসেও নামাজ পড়ার জন্য, দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায়। আরমান ভাই, মসজিদেরও তো একটা স্তম্ভ আছে, পিলার আছে। জি জি। কিছু ব্যক্তি এমনও রয়েছে যাদেরকে মসজিদের স্তম্ভ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, সৌভাগ্যবান ব্যক্তি। তারা কারা, সে ব্যাপারে যদি একটু আলোচনা করেন, খুব সংক্ষিপ্ত সময়, সময় একেবারে শেষ মুহূর্তে। হাদিসে কারিমা আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, শাহেনশাহ মদিনা, করারে কলব সিনা, সাহেব মুআত্তার পসিনা, বাইসে নুজুলে সাকিনা, ফয়েজে গঞ্জিনা, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিছু মানুষ মসজিদের স্তম্ভ স্বরূপ। আল্লাহর ফেরেশতারা তাদের সাথে বসেন, তারা অনুপস্থিত হলে ফেরেশতারা তাদেরকে তালাশ করতে থাকেন, অসুস্থ হলে তাদের দেখতে যান, আর প্রয়োজন হলে তাদের সাহায্যে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। তো রফিক ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিছু মানুষ মসজিদের স্তম্ভ স্বরূপ হয়ে থাকে। কারা? যারা মসজিদে পড়ে থাকে, মসজিদকে ভালোবাসে, জামাত সহকারে নামাজ পড়ে, মসজিদের আদব রক্ষা করে, মসজিদকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখতে দেখতে সময়ের কাঁটা একেবারেই বিদায়ের ধ্বনি শোনাচ্ছে আমাদেরকে। তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আজকে যে আলোচনা আমরা শুনলাম, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। দেখা হবে আবারও কোনো পর্বে, কোনো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।